আপনি শুনছেন বিশ্বসুখ অমৃত কথা। আজ 10ম পর্ব। শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন, আমার বাণী। আমার পেটটা খুব বড়। তোমাদের সকলের ছোট ছোট বাড়ি, ছোট ছোট হাঁড়ি, ওতে আমার পেট ভরে না। সেজন্য সকল ভক্তের বাড়ি আমি যাইনি। উপরন্তু আমি অমুকের বাড়িতে গেলাম, খবরটা কাকপক্ষীর মতো কি করে ছড়িয়ে যায় জানি নে। ভক্তরা দরে দরে আসতে থাকে। গেরস্ত এত ঠেলা সহ্য করতে পারবে কেন? এতগুলি লোকের সেবা করার সেই সঙ্গতি কোথায়? আর এত রান্নাবান্নার ধকল নেবেই বাকি। তাছাড়া আমার শরীর এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। কোনো রকম ধকল সহ্য করতে পারিনি। লোকজনের চাপেও আমার শরীর খারাপ হয়ে পড়ে। তাই ভক্তদের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। এতে অনেকের অভিমান হয়। হলেই বা কি করা? সিদ্ধি লাভের পরবর্তীকালে পূর্ববঙ্গে আমাদের কোনো আশ্রম ছিল না। ভক্তরা আমাদের যা দিয়ে আপ্যায়ন করত, আমরা তাতেই খুশি হতাম। কিন্তু সেই দিনকাল কি আর এখন আছে? পশ্চিমবঙ্গে প্রায় সকল ভক্তের কিনে খেতে হয়, আর প্রত্যেকটা জিনিসের যা দাম বাড়ছে সে তো অনেক। তখন অতিথি সেবার কোনো সমস্যাই ছিল না। এখন এটা গুরুতর প্রশ্ন। সেজন্য এখন কোনো ভক্তের বাড়ি যেতে হলে হিসেব করতে হয়। সকল কাজের মধ্যে ঈশ্বরকে স্মরণ করা অবশ্য কর্তব্য। আহারে বিহারে, এমনকি প্রাতকৃত্যের সময়ও নাম করতে হবে। নাম মানে ঈশ্বরের মন্ত্র, যা তোমার কানে দিয়েছি আমি। সদা সর্বদা ওই নাম যেন তোমাদের মুখে থাকে। অভ্যাসের ফলেই ওই নাম স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত হবে তোমাদের অন্তরের মধ্যে। শিশু চিৎকার করে কাঁদলে মা ছুটে আসেন। সদা সর্বদা নাম করলে ঈশ্বর কি না এসে থাকতে পারেন? কথায় আছে ভক্তের ভগবান। বাংলা ভাগের পর এই পশ্চিমবঙ্গে এসে 3টে আশ্রম প্রতিষ্ঠা করেছি: দাইহাট, ইছাপুর এবং মেদিনীপুর। প্রত্যেক আশ্রমেই ভক্তগণ কাজকর্ম করে। আহার সামগ্রী সবই নিজের হাতে তৈরি করতে হয়। দাইহাটে কর্মী ভক্তের সংখ্যা 50 ঊর্ধ্বে। এছাড়া গৃহী ভক্তরা কাজের চাপ পড়লে আশ্রমে থেকে যায়। এরা প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছে। আশ্রমের কাজে কোনো স্বার্থ নেই কারো। এখানে মাত্র একটাই কথা: খাটনি দাও আর খাও। যার যেরকম সামর্থ্য সে সেই রকম কাজ করে। কাজের সঙ্গে মুখে নামও রাখতে হবে। তোমার মনে শ্রদ্ধা, ভক্তি বা বিশ্বাস থাক বা না থাক, নাম করে যেও। নাম করলে মনের প্রসন্নতা বাড়বে, ধৈর্য আসবে, বুদ্ধির পথও পরিষ্কার হবে। সব শেষে আসবে ভক্তি ও বিশ্বাস। নাম মাহাত্ম্য সম্বন্ধে একটা ঘটনা বললেন ঠাকুর। এদেশে আসবার পর একজন চেনা জানা লোক আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল সুন্দরবনে। তারা সুন্দরবনে কাঠ কেটে আনতে যাচ্ছিল। তারপর সুন্দরবন অঞ্চলের জঙ্গলে ঢুকে কাঠ কেটে এক জায়গায় স্তূপীকৃত করা হলো। সে রাত্রে আর বাড়ি ফেরা হলো না। আমরা নৌকোতেই রাত কাটালাম। সকালে উঠে আবার জঙ্গলে প্রবেশ করলাম কাটা গাছগুলো আনার জন্য। হঠাৎ দেখি আমার সামনে বিরাটকায় একটা বাঘ স্তূপীকৃত কাঠগুলোর পাশে দাঁড়িয়ে আছে, মাত্র কয়েক গজ দূরে। আমি আগে আগেই চলেছি, তাই বাঘটা আমার সামনেই পড়ে গেল। সেও আমাকে দেখছে, আমিও তাকে দেখছি। এরপর বাঘটা ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে সে স্থান ত্যাগ করল। নামের এমনি মাহাত্ম্য যে হিংস্র বাঘ পর্যন্ত পথ ছেড়ে দেয়। সন্ন্যাস জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে, কিন্তু জানোয়াররা আমার পাশ দিয়ে চলে গেছে, কোনো ক্ষতি করেনি। হিমালয় পর্বতের জঙ্গলে একবার একটা বিরাট অজগর সাপ আমাকে জড়িয়ে ধরে মুখের সামনে ফনা তুলে বসেছিল। আমি তখন সমাধিস্থ। যখন জ্ঞান হলো তখন সাপটা চলে গেল। 1972 সালের আগস্ট মাসে বেহালায় বসে ঠাকুর একথা বলেছিলেন। সংসার নীতি। সংসার রাজনীতির প্রশস্ত ক্ষেত্র। সুষ্ঠুভাবে সংসার পরিচালনা করতে হলে সংসার নীতি বা রাজনীতি জানা চাই। এই বাড়িটার 70-80 জন ভক্ত সর্বদাই থাকে। তারা নির্দেশ মতো নিজ নিজ কাজ করছে, কেউ বসে সময় কাটায় না। সংসার নীতি না জানলে সংসার অচল হয়ে পড়ে। কেউ কারো কথা শুনত না, কাজও উঠত না। প্রয়োজন বোধে গর্হিত বা নিয়ম বহির্ভূত কাজের জন্য গালাগালিও দিতে হয়।
আবার ভক্তদের খাওয়া দাওয়া, অসুখ বিসুখের দিকেও তাকাতে হয়। অমুকের জ্বর হয়েছে, গণপতিকে বললাম কাটোয়ার ডাক্তার দেখিয়ে নিয়ে এসো। অমুকের কাপড় ছিঁড়ে গেছে, অমুকের গামছা নেই, সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করতে হয়। রান্নার জন্য আলাদা করে কোনো লোক রাখা হয় না, আশ্রমের মেয়েরাই রান্নার কাজ করে। ওদের পরিশ্রমের তুলনা নেই। সকালে উঠে 3-4টে উঠোন ঝাঁট দেওয়া, গোবর জলে ধুয়ে দেওয়া, ধান সেদ্ধ প্রভৃতি কাজ ছাড়া 3 বেলা এতগুলি লোকের জন্য রান্না করা, দেওয়া থোয়া প্রভৃতি কাজে ওরা হিমশিম খেয়ে যায়। তবু কারো মুখে কথাটি নেই, সকলেই মুখ বুজে কাজ করে যাচ্ছে। আজকাল আশ্রমের কাজ বেড়ে গেছে বহুগুণ, সেই সঙ্গে ভক্তের সংখ্যাও অনেক বেড়েছে। এছাড়া বহিরাগত ভক্তরাও আসছে। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় 3টে হেঁসেল করা হয়েছে। হয়তো সকালে খাবার তৈরি হয়ে গেছে, এমন সময় একসঙ্গে 30-40 জন ভক্ত এসে হাজির হলো। তাই বাধ্য হয়ে বহিরাগত ভক্তদের জন্য আলাদা হেঁসেল করা হয়েছে। নিয়ম করে দেওয়া হয়েছে যে বহিরাগত ভক্তদের নিজেদের হাতে রেঁধে খেতে হবে। এজন্যে রাতবার সব তৈজসপত্র হাতের কাছে গুছিয়ে রাখা হয়, যাতে কোনো জিনিসের জন্য এখানে ওখানে ছুটতে না হয়। অনেক ভক্ত এই নিয়মানুবর্তিতার টাল সামলাতে না পেরে বাড়ি চলে গেছে এবং এখনো যাচ্ছে। আবার দেখি কেউ কেউ কাজে অবহেলা করছে। আমি বলি, তোরা কষ্ট সহ্য করতে পারিস নে, তবে এ লাইনে এলি কেন? এ লাইন তো দুঃখ কষ্ট পাবার লাইন। আমার জীবন দর্শন দেখেও ওদের টনক নড়ে না। ভবানী, সতীশ, জ্যোতির্ময় ওরা সবাই গোঁসাই হয়েছিল, আশ্রম প্রতিষ্ঠা করেছিল, কিন্তু সংসার নীতি বা সংসারের রাজনীতি শেখেনি বলেই ওদের পতন হলো। একজন গোসাই এসেছিল উত্তর ভারত থেকে, তার বয়স 100 ছাড়িয়ে গেছে। সাধু বাঙালি না, কয়েকদিন আমার এখানে ছিল। যাবার সময় বলল, আমি কিছুই বুঝলাম না, তুমি সংসারী না সন্ন্যাসী? দাইহাট আশ্রমে 1972 সালের আগস্ট মাসে ঠাকুর কথা বলেছিলেন। আপনি শুনলেন বিশ্বসুখ অমৃত কথা, শ্রী শ্রী সুখদেব ব্রহ্মচারী কথিত আমার জীবন আমার বাণী। আজ শুনলেন 10ম পর্ব। পরবর্তী পর্ব আগামী শুক্রবার।